যেই আলেম তার ইলমটা কাজে লাগাবে দুনিয়া আখিরাতে তাকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? মাঝে মাঝে ওয়াজ করার পরে নিজের কাছে খুব অনুশোচনা আসে যে আল্লাহ, এই কথার কি আমল আমি করতে পেরেছি? কথাটা আমি বলেছি, আমি আমল করতে পারিনি। আল্লাহ আল্লাহ এমন বানায় দিও না যে শুধু একটা বাহন বানিয়ে দিয়েছো। আমার কথা শুনে মানুষেরা দিন শিখবে, দিন বুঝবে, আর কিয়ামতের দিন ফয়সালার সময় আমাকে ছুঁড়ে তুমি জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ এমন আলেম আমারে বানায়। আল্লাহ আমার কথা আর কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও, আমলি জীবন যাপনের তৌফিক দিও। পড়েন আমিন। যতজন আজকের মাহফিলে এসেছেন আলেম ওলামা, আপনাদের দুটো হাত ধরে বলি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, আপনি যা শিখেছেন জালেমকে ভয় পেয়ে নয়, অকপটে আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেন, ইলমকে কাজে লাগায় চলেন, মুহিউস সুন্নাহ হয়ে যান, আপনার বিজয় হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ঠিক না বেঠি? আপনি মনে করবেন জালেম আপনাকে জেলে ভরবে, আপনাকে গুলি মারবে, আপনার পথকে রুদ্ধ করে দিবে, জেলের কক্ষ শেষ হয়ে যাবে, গুলি ফুরায় যাবে, হক্কানি আলেম কাটকা রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। আলেমরে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে যখন আলেমদেরকে দিয়ে, আলেমকে দিয়ে জাহান্নামের সূচনা, জাহান্নামের মুকদ্দমা, জাহান্নামের শুরু আলেমকে দিয়ে করা হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। পড়েন আমিন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তোমাদের মধ্যে আগে যে সালাম দিবে তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? সালাম দিতে রাজি? আমরা সেরা হতে চাই কি চাই না? এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ নির্বাচন করে, একটু সেরা হবে, এলাকার মানুষ চিনবে, পরিচিত হবে, জনগণের খেদমত করার আশ্বাস দিই, টাকা খরচ করে মানুষ নির্বাচিত হতে চায়। কিসের জন্য? সেরা হবে। কিসের জন্য? আল্লাহর হাবিব বলেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরা বানিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বিবাহ করলেন, সন্তান হলো। সেই সন্তানের নাম হলো মুহাম্মদ বিন আলী। ফাখাসামা মুহাম্মদ বিন আলী মা আখিহি হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন বিতর্ক হলো, তর্কাতর্কি লেগে গেল দুই ভাইয়ের মাঝে। একজনের নাম হাসান, আরেকজনের নাম মুহাম্মদ বিন আলী। সম্পর্কে দুজন ভাই, বাবা এক মা ভিন্ন। মুহাম্মদ বিন আলী ছোট, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। মুহাম্মদ বিন আলী মনে মনে চিন্তা করলেন নবীজির এই হাদিসটা নিয়ে, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? কেমন মুসলমান আমরা একটু চিন্তা করি। সঙ্গে সঙ্গে মুহাম্মদ বিন আলী চিন্তা করলেন, আমি তো আমার ভাই হাসানের চাইতে সেরা হতে পারি না। ইয়াজরি ফি দামিহি দামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসানের রক্তের মধ্যে বিস্মিত। আমি কোনদিন নবীজিকে দেখি নাই, হাসান দেখেছে। নবীজি হাসানকে কত কত কতবার আদর করেছে। আমি তো হাসানের চাইতে সেরা হতে পারি না, হাসান আমার চাইতে সেরা। ছোট ভাই বড় ভাইয়ের কাছে চিঠি লেখা শুরু করলেন। চিঠির শুরুতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আখ মুহাম্মদ বিন আলী, তোমার ভাইয়ের পক্ষ থেকে চিঠি। হাসান তুমি আমার ভাই, ইন্না আবি ওয়া আবাকা ওয়াহিদ, আমার আর তোমার বাপ তো এক। লা তাফদুলুনি ওয়ালা আফদুলুক,
এই ক্ষেত্রে আমরা দুজনই সমান, দুজনেরই বাপ এক। কিন্তু যখন মায়ের দিকটা হিসাব করলাম, আমার মা সামান্য একজন মহিলা, আর তোমার মা হচ্ছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা দুনিয়া যদি আমার মায়ের মতো মা দিয়ে ভরে যায়, লাসাওয়াত উম্মাক, তোমার মায়ের সমতুল্য একটা মা হতে পারে না, কারণ তোমার মা হচ্ছে ফাতেমা। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে শ্রেষ্ঠ রমণী যে কয়জন, এর মধ্যে একজন হচ্ছে ফাতেমা। জোরে করে আল্লাহু আকবার। সাইয়্যিদা, সম্মানিতা নারী, খয়রু নিসাইল আলামিন, এই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী জানা, সেরা যারা, তাদের মধ্যে একজন হচ্ছে ফাতেমা। যখন এই চিঠিটা পেলেন, চিঠির শেষে এসে লিখলেন, ভাইরে, এই হাদিসটা যখন আমি পড়েছি, খয়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে সে সেরা হয়ে যাবে। ভাই আমার, আমি বিশ্বাস করি তুমি সেরা। তুমি ছোট ভাইটাকে এসে একবার আগে সালাম দিয়ে যাও, আর তুমি আল্লাহর আদালতে সেরা হয়ে যাও। আজকে যারা এখানে বসছি, গুনাহ থেকে মাফ চাই, প্রথমেই একজন আরেকজনকে উচ্চ কণ্ঠে সালাম দিব। প্রথমে সালাম দিব, পাশের জন উত্তর নিব, এর পরের জন অপেক্ষা করব, পাশের জন সালাম দিবে, উত্তর নিবে। এটার মধ্য দিয়ে আজকে আমরা সেরা হওয়ার একটা ট্রেনিং ইনশাআল্লাহ বিল্ড আপ করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আমি দেখতে চাই মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? যুবকরা বলো আল্লাহু আকবার। এখন তো সব এক দলের হয়ে গেছে। 30 পর্যন্ত যাদের বয়স আছে, 30 পর্যন্ত যত যুবক আছে, সব যুবকরা একটু চিল্লায় বলো তো আল্লাহু আকবার। 30 বছর এত যুবক মাহফিলে। এবার যারা মুরব্বী আছেন, 30-এর উপরে বয়স হয়েছে আর কি, আমাদের স্তরে আসছে, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। মুরব্বী কম না বেশি? সব সময় মুরব্বীরা কয়, হুজুর দুনিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে, সব যুবক শেষ। আজকের মাহফিল প্রমাণ করতেছে যুবকরা শেষ না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এই যুবকেরাই আনবে সামনের দিনের জাগরণ। ঠিক না বেঠিক? যুবকেরা, তোমরা কি আজকে সালাম দিতে রাজি? দেখি কে কে সেরা হতে চায়। 1 2 3 বলার পরেই সালাম দিবেন, পাশের জন নিবেন। আবার 1 2 3 বললে পাশের জন একটু চুপ থাকবেন। এভাবে করে আমরা সবাই সেরা হব। দেখি 1 2 3। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার 1 2 3। আসসালামু আলাইকুম। এই প্র্যাকটিসটা ইনশাআল্লাহ আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো তো? এই প্র্যাকটিস আমরা আমাদের স্ত্রীর সঙ্গে করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে এই প্র্যাকটিসটা দিয়ে, এই প্র্যাকটিস সামনে রেখে আজকের মাহফিল ইনশাআল্লাহ আমরা শুরু করতে চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাহফিল থেকে নূর দান করেন। পড়েন আমিন। এই মাহফিলের সমস্ত ইন্তজাম যিনি সহজ করে দিয়েছেন, এই পর্যন্ত আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, তিনি কে? সব প্রশংসা কার? দারাজ কণ্ঠে মালিকের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আবার পড়ি আলহামদুলিল্লাহ। আবার পড়ি আলহামদুলিল্লাহ। এই ছোট্ট আমলটাও কি বাড়ি নিয়ে যেতে পারবো? আগে আগে সালাম দিবেন। সব সময় প্রশংসা কার? আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে আল্লাহ তাদেরকে ডাক দিবেন, দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছে, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন, তিনি কি? এই ছোট্ট আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ? বিপদে পড়ছেন,
প্রথমেই পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি আলহামদুলিল্লাহ পড়বেন যে আল্লাহ এর চেয়ে বড় বিপদ হতে পারত, আপনি আমাকে সহজে বিপদ দিয়ে কাটায় দিয়েছেন, এজন্য শুকরিয়া কার? এই শুকরিয়াটুকু আদায় করা শিখবেন। আল্লাহ নবী একদিন ঘরে প্রবেশ করার পর দেখেন বাতি নিভে গেছে। আম্মা জান হযরত আয়েশার হাত থেকে বাতি নিভে গেছে। নবীজি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আম্মা জান বললেন, নবী এমন কি বিপদ দেখলেন আপনি ইন্না লিল্লাহ পড়লেন? মা আসাবাল মুসলিম ফাহিয়া মুসিবা। ছোট্ট থেকে ছোট্ট কোন বিপদ হলে যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন, যিনি খুশি হয়ে যাবে তিনি কি? যত ছোট বিপদ হোক, মা আসাবাল মুসলিম মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুমিনের জীবনে যখন দুঃখ আসে, দুশ্চিন্তা আসে, বেদনায় পড়ে যায়, চিন্তায় পড়ে যায়, এমন কি যদি একটা কাঁটাও বিঁধে, যিনি গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কি? আমাদের কোনো ভয় আছে? দুশ্চিন্তা আছে? পেরেশানি আছে? সব ঝেড়ে ফেলে দিয়ে এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে আরো একটাবার প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। দুঃখজনক সত্য, আমি আর হুজুর আর কয়েকজন ছাড়া কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম না। সবাই হা করে তাকায় আছে, কি দেখতেছেন? রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়, ভুলে গেছেন? তাহলে একটু উচ্চ কণ্ঠে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আমরা ওয়াজিব টুকুন আদায় করি, মোহাব্বত ভরা কণ্ঠে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাল লাগতেছে না? এই যে একটা পরিবেশ আল্লাহ দিছে, করোনার কারণে এই পরিবেশটা আমরা নাও পেতে পারতাম। এতটুকুন মেহেরবানি আল্লাহ করেছে, নবীজির উম্মতদেরকে সুযোগ করে দিয়েছে। আজকের এই মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব হাত উঠায় দেখাই। এই যে ইনশাআল্লাহর পার্টি দেখে 50% শুনে ওনারা বাড়ি চলে যাবে। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখাই। দুইজন একটু বাড়ি দিছিল আবার নামায় ফেলেছে। এবার দেখতে চাই 100% শুনে কারা কারা যাব হাত উঠাই। 100% শুনবো ইনশাআল্লাহ, জোরে শুনবো ইনশাআল্লাহ। এবার হাত নামা। আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান। এই আয়াতটাকে ঘিরে আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করে শুনবেন। আপনার আমানত আপনি রক্ষা করেন, তিনটা আলামত মিলিয়ে নিয়ে যান। তিনটা আলামত চোখে তাকায় তাকায় দেখবেন। এই আলামত গুলা যখন পুরা পুরা মিলে যাবে, আপনি বুঝবেন সময়টা বড় খারাপ, ঠিক না বেঠিক? এক নম্বর আলামত আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক। বিশেষ করে সন্তান যখন মায়ের খবর নেয় না, সন্তান যখন বাবার খবর নেয় না, মা বাবাকে সন্তান যখন খাবার দেয় না, মা বাবার চোখে যখন পানি, সন্তান যখন মা বাবার অসুস্থতার সময় খবর নেয় না, মা বাবার জন্য যখন সন্তান ব্যয় করে না,
মা বাবার কথা যখন সন্তান ভুলে থাকে, এমন ঘটনা আমাদের দেশে দেখেছি। গোয়াল ঘরে সন্তান মাকে রেখে দিয়েছে, পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে, একবারের জন্য মা রিপোর্ট দেয় না, মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে না। কিন্তু আপনি বুঝে নেন, সন্তান যখন মাকে ভুলে যায়, বাপকে ভুলে যায়, আযাবের সময়টা বড় সন্নিকটে চলে আসে, ঠিক না বেঠি? এই যে কয়েকটা দিন বাসার বাইরে মা ফোন দেয়, বাপ ফোন দেয়, বারবার খবর নেই, বাজান কখন আসবা, শরীরটা ভালো তো তোমার? মক্কা মাদিনা থেকে আমি 3 তারিখে গভীর রাত্রে আসছি, মানে 4 তারিখে ধরতে গেলে 12টার পরে। 4 তারিখ থেকে মাহফিল শুরু। এই যে বাসা থেকে বের হয়েছে, আর যেতে পারি না, সফরে বের হয়েছে, আর যেতে পারি না। বিশ্বাস করেন, আমার বারবারের যখন মা বাবার ফোনটা আসে, হৃদয়টা আমার দুমড়ে মুচড়ে যায়, আর মনে হয় হারে, এই তো মা বাপ, সন্তানের খোঁজ খবর নেই, কেমন আছে সন্তান। এই যে মা বাবার মায়া, এই মায়া যদি আপনার হৃদয়ে না লাগে, আপনার হৃদয়ে যদি মহব্বত না আসে, মা বাবার জন্য যদি আপনি সৎ ব্যবহার না করতে পারেন, সুন্দর ব্যবহার যদি না করতে পারেন, টাকা পয়সা যদি মা বাবার জন্য খরচ করতে না পারেন, আত্মীয় স্বজনের খবর না নেন, আপনি পরিষ্কার বুঝে নেবেন আযাবের সময়টা বড় সন্নিকটে। 2 নম্বরে আমার ভাইরা, আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, বাজে লোক আমার আপনার নেতা যখন হয়ে বসবে, পরিষ্কার বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? আপনারা কি একমত আমার সাথে? 3 নম্বরে আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আলেমদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আলেমদের গলা চেপে ধরা হয়েছে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এই 3টা আলামত নবীর উম্মত হওয়ার একটু স্বপ্ন দেখবেন। নবী আমার জন্য, আপনার জন্য দাঁড়ায় থাকবেন পুল সিরাতের কিনারায়, যখন উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, উম্মত যখন ইয়া নাফসি করে পাগল পারা হয়ে যাবে, নিজের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে গেছে, নিচে থাকবে পুল সিরাতের নিচে জাহান্নাম, সেই মুহূর্তে নবী পুল সিরাতের কিনারা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতকে একটু শান্তি দান করো, উম্মতকে একটু রহমত দান করো, আল্লাহ উম্মতগুলোকে একটু মাফ করে দাও, বলেন আল্লাহু আকবার। নবী হয়রান পেরেশান হয়ে, আবার আপনার জন্য নবী কাঁদবে, হয়রান পেরেশান হয়ে যাবে, নবী হয়রান পেরেশান হয়ে যাবে। সেদিন নবীর এমন কিছু উম্মত থাকবে, দুনিয়ার জীবনে যারা হালাল খেয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, এমন কিছু উম্মত থাকবে, দুনিয়ার জীবনে আপনি মনে করছেন এই লোক সাধারণ লোক, কিচ্ছু নাই। কামিন আশাতাত আকবার ফি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এমন কত মানুষ আছে দেখলে সাধারণ মনে হয়, পায়ের জুতাটা পর্যন্ত ভালো না, চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, সাধারণ জামা পরে আছে, সাধারণ চলাফেরা করে, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, আমি সুন্দর জামা পরছি, আমারে আল্লাহ যত ভালোবাসে এর চাইতে ওই লোকটাকে বেশি ভালোবাসে, ওই লোকটা কসম করে যদি কোনো কিছু চায়, যিনি ফিরায় দেন না তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে একটু দামি হওয়ার জন্য আমরা আসি, কিচ্ছু না, একটু দামি হতে আসি।
দামি হওয়ার জন্য শুরুতে কি জানি বলছিলাম, কথা কয় না কি, স্ত্রীদেরকে গিয়ে কি দিবেন? সালাম। সালাম সবাই বলেন কি দিবেন? সালাম দিবেন। ঘরের মধ্যে তো সালাম দেওয়ার অভ্যাস নাই, এই জন্য জিনের আসর ঘরের ভিতরে। ঘরের মধ্যে ঢুকতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জিনরা সাথে সাথে পিছে হটবে যে না এই ঘরে যাওয়া যাবে না, সালামও নাই বিসমিল্লাহ নাই। জিনরা কয় আদরাকতুমুল মাবিত, ভালো কাজ হইছে, আজকে রাত্রি যাপনের জায়গা পাইছি। হঠাৎ করে দেখেন কি জানি দৌড় দিছে, কয় হুজুর কিছু একটা দৌড় দিছে। তো দৌড় তো দিবই, আগেই তো একদল লইয়া ঢুকছস। এরপরে যখন আপনি খানা খাইতেছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নাম নাই, কিচ্ছু নাই, খানা খাইতেছেন। জিনেরা কয় যাক আলহামদুলিল্লাহ, আদরাকতুমুল মাঈশা। এখন সুন্দর খানা পিনারও ব্যবস্থা হয়ে গেছে, রাত্রি যাপনেরও ব্যবস্থা, খানা পিনারও ব্যবস্থা, এই সব করে দিয়েছেন আপনি। সালাম দিয়ে সেরা হতে রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে যারা এসেছেন, নবীজি সেদিন আমাকে আপনাকে চিনবেন, আমাকে আপনাকে শাফাত করবেন, আমাকে আপনাকে চিনবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন জগ জগ চকচক করবে, নবী চিনবেন, শাফাত করবেন। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? একেবারে শেষ কথা বলি, মাত্র 4টা কথা, আর মাত্র 4-5 মিনিট লাগবে, কষ্ট হবে। এরপরে বাকি থাকবে মুনাজাত, বাকি থাকবে। এখন 3 জন মুরব্বী চলে যাচ্ছে, যদি 3 জন থাকে তাইলে আবার একজন কইছে হুজুর আবু, আবার আরেকজন কইছে ধইরা রাখেন, ধইরা রাখেন দরকার নেই। এবার আসেন তো ইনশাআল্লাহ, জোরে একটু তাকবীর দিয়ে কোন আল্লাহু আকবার। 4টা কথা বলবো, এই 4টা জিনিস আজকে সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমটা কাজে লাগাবে দুনিয়া আখিরাতে তাকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? মাঝে মাঝে ওয়াজ করার পরে নিজের কাছে খুব অনুশোচনা আসে যে আল্লাহ, এই কথার কি আমল আমি করতে পেরেছি? কথাটা আমি বলেছি, আমি আমল করতে পারি না। আল্লাহ, আল্লাহ এমন বানায় দিও না যে শুধু একটা বাহন বানিয়ে দিয়েছো। আমার কথা শুনে মানুষেরা দিন শিখবে, দিন বুঝবে, আর কিয়ামতের দিন ফয়সালার সময় আমাকে ছুঁড়ে তুমি জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ এমন আলেম আমারে বানায় না। আল্লাহ আমার কথা আর কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও, আমলি জীবন যাপনের তৌফিক দিও, পড়েন আমিন। যতজন আজকের মাহফিলে এসেছেন আলেম ওলামা, আপনাদের দুটো হাত ধরে বলি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, আপনি যা শিখেছেন জালেমকে ভয় পেয়ে নয়, অকপটে আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেন, ইলমকে কাজে লাগায় চলেন, মুহিউস সুন্নাহ হয়ে যান, আপনার বিজয় হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ঠিক না বেঠিক? আপনি মনে করবেন জালেম আপনাকে জেলে ভরবে, আপনাকে গুলি মারবে, আপনার পথকে রুদ্ধ করে দিবে, জেলের কক্ষ শেষ হয়ে যাবে, গুলি ফুরায় যাবে, হক্কানি আলেম কাটকা রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যারা আলেম হইছেন ইলমটারে কাজে লাগা। আলেমরে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে যখন আলেমদেরকে দিয়ে, আলেমকে দিয়ে জাহান্নামের সূচনা, জাহান্নামের মুকদ্দমা, জাহান্নামের শুরু আলেমকে দিয়ে করা হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়েন আমিন। 2 নম্বরে ওই লোকটা বিজয়ী হবে, ওয়াজাহিলুন আইয়াস্তানকিফা ফি ইলমি আইয়াতাআল্লাম, ওয়াজাহিলুন লা ইয়াস্তানকিফু আইয়াতাআল্লাম, যেই লোকটা জানে না, জানার আগ্রহ আছে, শিখার আগ্রহ আছে, জানার জন্য আপ্রাণ চেষ্টা করে, ওই লোকটাকে যিনি দুনিয়া আখিরাতে বিজয়ী করে দিবেন তিনি কে?
আজকে একটু বিজি হওয়ার জন্য আসছেন। যারা যারা এখানে বসছেন হয়তো আপনি জানেন না, যিনি আমাকে আপনাকে জানায় দিতে পারেন তিনি কে? ওয়াজাহিলুন লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লাম। আপনি জানেন না এটা অপরাধ না, জানার চেষ্টা করেন। আলেমদের মাহফিল শুনেন, নিজে পড়েন, বুঝেন, আমল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েন, বুঝেন, আমল করেন। কোরআনটা শেখার চেষ্টা করেন। যিনি দুনিয়া আখিরাতে আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? আমরা আজকে জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, খালি আলেমদের ভুল ধরার চেষ্টা করি। একটু যদি শিখতে পারি তাহলে যে ভুল ধরার চেষ্টাটা করি, বাবারে বাবা, যে হুজুরের সবসময় ভুল হয়। কি নামাজ পড়ায় হুজুরে? সূরা কেরাত হয় না, প্রত্যেকদিন এক সূরা পড়ে। আহারে, একটা আলেম রে যে আপনি এত খাটো করে দেখলেন, একটা ইমাম রে যে এত খাটো করে দেখলেন, একটা পিলারের ভিতরে 5 বার যদি আপনাকে বলা হয় খালি টোকা দিয়ে এসে বলবেন, কিছু করতে হবে না। 5 বার নির্দিষ্ট টাইমে পিলারের মধ্যে খালি টোকা দিয়ে এসে পড়বেন, ওমি আপনি বুঝবেন কি কঠিন কাজ ইমামে করে। শুধু টোকা দেয় না, আপনাদেরকে আজান দিয়া, মুয়াজ্জিন দিয়া জাগ্রত কইরা নিজে ইমামতি কইরা নামাজটা পড়ায়। ইমামের আগে যারা মাতবারি করে, খবরদার। আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইরাল্লাহু রাসাহু রাসাল হিমার। নবীজি বলতেছে, সাবধান হও, তোর চেহারা গাদার চেহারার মতো হয়ে যেতে পারে যদি ইমামের আগে আগ বাড়িয়ে উঠানামা করো, মাথা উঠাও, তোমার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক না বেঠি? সুতরাং ইমামের সাথে বেয়াদবি করা যাবে, আলেমদের সাথে যাবে। খেয়াল রাখবেন আমার ভাইরা, যেই জাহেল, যেই জালেম কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, ওমান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ, যেই স্বৈরাচার শক্তি, যেই স্বৈরা শক্তি আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাকে টুকরা টুকরা করে জমিন আল্লাহ মিশায় দিবে। ঠিক না বেঠি? সতর্ক থাকতে হবে। এরপরে 3 নম্বরে আসেন, ওয়াগানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি সম্পদ লাভের পরে আল্লাহর রাহে ব্যয় করতে কৃপণতা করে না, তাকে যিনি দুনিয়ার আখিরাতে সফল বানায় দিবেন তিনি কি? আল্লাহর রাহে দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে 4 নম্বরে, মাশাআল্লাহ সুন্দর একটা শব্দ চয়ন করছে, সাধ্য মতো। ইসলাম এটা বলে না সব দিয়ে দিবেন, ইসলাম বলে সাধ্য মতো। আপনি নিজেরটা খরচ করবেন, নিজের স্ত্রীকে খাওয়াবেন, প্রত্যেকটা লোকমা যে খাওয়াচ্ছে এটা সদকা করলে যেমন সব হয়, সম পরিমাণ সব যিনি দান করে দিচ্ছেন তিনি কি? গেছে কয়টা? আরো জোরে। 1 নাম্বার কি? 1 নম্বরে সালাম কইছি। 1 নম্বর হইছে যে আলেম এলেম কামে কামে লাগাইবো। আহারে মুসলমান, যে আলেম এলেম কাজে লাগাবে। তা আপনারাও তো আলেম, আলহামদুলিল্লাহ, আপনারা আজকে শিখতেছেন এখানে বসে, এলেমটা কাজে লাগাইবেন। আজকে থেকে আলেম হওয়ার জন্য চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার কি? না, 2 নাম্বার হচ্ছে জানে না কিন্তু জানতে লজ্জা পায় না, আমাকে শিখতে হবে। এই মানসিকতা যে পোষণ করবে তাকে দুনিয়া আখিরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কে? 3 নাম্বার কে? সাধ্যমতো দান করবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আসেন 4 নম্বরে, ও ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, এমন দরিদ্র ব্যক্তি দিন আনে দিন খায়, কষ্ট করে দিনাতিপাত করে, কিন্তু দুনিয়ার কষ্টগুলা আখিরাতের সামনে ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, আখিরাত চাই, দুনিয়া না পাইলে আমার কোনো আফসোস নাই। এই রকম দরিদ্র যারা দুনিয়া পায় না, আখিরাতের জন্য পাগল পারা, এই রকম দরিদ্রদেরকে দুনিয়া আখিরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কি? আর দেখবেন কিছু দরিদ্র আছে, আল্লাহ আর কেউ দেখে না, আমারে দেখছে।
আল্লাহ আর কেউ রে দেখে না, আমারই দেখছে। ধন দৌলত সম্পদ কিচ্ছু নাই, আমি আল্লাহ এটাকে কি করবো? নাউজুবিল্লাহ। আমার নামাজ কালাম দরকার নেই, আল্লাহ আমারই খালি দেখছে, আমারে সব বিপদ দেয়। এত বিপদ আল্লাহ আমারে দিত, আমি আর নামাজ কালাম পড়বো না। নাউজুবিল্লাহ। ওর দুনিয়াও নাই, ওর আখিরাতও নাই। আর ওয়াফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া। আর যেই দরিদ্র মানুষটা কষ্ট করেছে, যন্ত্রণা সহ্য করেছে, আখিরাতটা প্রত্যাশা করেছে, তাকে দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবেন। এমন কিছু রিকশা চালক আছে দেখবেন, চেহারাটা চকচক চকচক করে, সারাদিন কষ্ট করার পরে মুখের মধ্যে হাসি ফুটে থাকে। চেয়ারম্যানে যতগুলা সালাম পায় না, মানুষ তার চাইতে বেশি তারে সালাম দেয়, আছে না না? শুধু কারণ কি? সে একটু আখিরাত খুঁজে আল্লাহর কাছে। আল্লাহ, দুনিয়া কিছু পাইলাম না পাইলাম, একটু আখিরাতটা দিয়ে। সুন্দর চলে, নামাজ পড়ে, সৎ পথে চলে। চেয়ারম্যানরে মানুষ যে ইজ্জত না করে, ডরে ভয়ে, তার স্মৃতি বেশি সম্মান তারে করে। এরকম লোক আছে না নাই? তার মানে এই চারটা বিষয় কাজে লাগাবেন। এবার আসেন আমার ভাইয়েরা, ওযুটা শিখায় দিয়ে যায় আজকে। ওযু করার সময় ভুল করার কারণে আল্লাহর নবী যদি আমাকে আপনাকে না চিনে, এজন্য আজকের মাহফিল থেকে শুধরে নিয়ে যান। এক নম্বরে এই হাত ধুইবেন কয়বার? এই হাত কয়বার? দুই হাত একত্রে কয়বার? এই যে ভুলটা করছেন এখানে, আমরা করি কি এক লগে পানি তুলে দিয়া তিনবারে শেষ করছি। আসলে এটা দিতে হবে তিনবার, বাঁ হাত দিতে হবে তিনবার, 6 বার। তাহলে দুই হাত কয়বার? এই ভুল আমাদের মধ্যে আছে না নাই? কতজনের? অনেক অনেকের। কতজনের? অনেকে দেখছ হুজুরটা ভালো আছে, হুজুর আজ শিয়াই দিতেছে, অনেকদিন হুজুর করি না, জানিও না, ভুলে গেছি। শিখবেন তো ইনশাআল্লাহ। এই হাত কয়বার? এই হাত। এরপরে যখন আপনি পানি দিলেন মুখে, মাদমাদা করবেন। নবীজি গড়গড়া করতে বলেছেন। রমজান মাস ছাড়া খুব ভালো করে মাদমাদা করবেন। কিন্তু আমরা শুধু একটু পানি দিয়ে আর ছেড়ে দেই, এটার নাম মাদমাদা না, এটার নাম হচ্ছে পরিষ্কার করা। কিন্তু রাসূল বলেছেন মাদমাদাহ, পানিটা দিয়া গড়গড় গড়গড় করে আওয়াজ করবেন। কয়বার? আরো জোরে। তাহলে ভুল আছে না নাই? এরপরে যখন আপনি হাতের মধ্যে পানি নিয়েছেন, আমরা করি কি নাকের ভিতরে পানি ছিটাই, কি করি? আর কেউ কেউ ভিজায়, এই যে এরকম করে, এটার একটা পানি ছিটানো। রাসূল শব্দ চয়ন করছে ইস্তিনশাক বা ইস্তিফাল থেকে। ইস্তিনশাক মানে আপনি হাতের মধ্যে পানিটা নিবেন, নাক দিয়ে আস্তে করে এভাবে টান দিবেন, বেশি জোরে না, যাতে খাইসুম পর্যন্ত যায়। খাইসুম কোনটা? এটা বলেন। খাইসুম কোনটা? এটা, এই মাস পর্যন্ত। এই খাইসুম পর্যন্ত যখন যাবে, ফজরের সময় এখানে শয়তান গিয়ে আশ্রয় নেয়। আপনি যখন খাইসুমের ভিতরে একটু টান দিলেন, শয়তান আর থাকতে পারবে না। এরপরে বাঁ হাতে ইস্তিনসার করবেন, নাকটাকে ঝাড়বেন। ডান হাতে পানি নিয়ে ইস্তিনশাক করবেন, বাঁ হাতে ইস্তিনসার করবেন, পানিটাকে ঝাড়বেন, নাকটাকে ঝাড়বেন। এই কাজটা যখন করবেন, শয়তানের কুমন্ত্রণা নাই। ফজরের নামাজে অকপটে আপনি প্রথম কাতারের জামাতে গিয়ে শামিল হয়ে মুসল্লি হয়ে যাবেন। কোন ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন বলেন তো, কয়দিন নাকের মধ্যে পানি টান দিছেন? যাক, খুব ভালো। আপনারা মুরব্বীরা কয়ে ফেলাইছে, একদিনও দেই নাই। কিন্তু লজ্জা আছে। ও জাহিলুন আইয়াস্তানকিফা ইয়াতাআল্লাম। আগে জানতেন না, আজকে থেকে জানছেন। একটু হালকা করে টান দিবেন, এরপরে ইস্তিনসার করবেন। কে কে করবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। তাহলে আমরা এই ভুলটা আমাদের ছিল কি ছিল না? এখন থেকে আর থাকবে না। এরপরে এরপরে এই যে চুলের গুড়া, ভালো করে খেয়াল করেন। চুলের গুড়া এখান থেকে ধোয়া শুরু করবেন, খুব ভালোভাবে, খুব ভালোভাবে ধৌত করবেন। দুই কানের লতি লতি দেখছেন? আর এই যে হাড়,
এই হাড় পুরাটা খুব ভালো করে দাড়িগুলা খিলাল করে ওযু করবেন, কারণ এই ওযুর পানিটা দেখেই রাসূল বলবে এই যে আমার উম্মত গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, এই পানিটা দেখে রাসূল বলবে এই যে আমার উম্মত, কোটি কোটি মানুষ থেকে নবী চিনে নিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওযু সুন্দর হওয়া দরকার আছে না নাই? এরপরে আমার ভাইরা আমরা কি করব? আমরা এরপরে যখন হাত দৌত করব একেবারে কি পর্যন্ত? কোনই সহ সহ কোনই নাকি বাদ দিয়া? এখানে একটা লুমো যেন খালি না থাকে, সুন্দর করে ধৌত করবে। এরপরে মাথা মাসেহ করবেন। কি করবেন? গার দৌত করার ব্যাপারে হাদিস পাওয়া যায়, যে হাদিসটা এরপরে গার যখন আমরা দৌত করলাম, গারের মধ্যে একটু মাসেহ করলাম, ওই যে একটু পানি হালকা ছিল ওইটা দিয়ে গারের মধ্যে একটু স্পর্শ করলেন। এরপর আপনি আমি পাটারে কি মাসেহ করব না ধৌত করব? সবাই বলেন মাসে না ধৌত? পাওটাকে ধৌত করতে হবে। পা ধৌত করার সময় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা কোনো আমরা খিলাল করি না। কি করি না? কি করি না? খিলাল করি না। এই গেল ওযু করার সময় ভুল। এবার আসেন শুরুতে ভুল কি করি? শুরুতে ভুল করি এই আমরা আগে মিসওয়াক করি না। কি করি না? সবাই বলেন কি করি না? আর আগে আরো একটা কাজ করি না, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলি না। শেষে এসে আমরা যদি এই দোয়াটা খালি পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে? আল্লাহ। এবার একটা শেষ কথা বলেই মাহফিলের ইতি টানতে চাই, সেটা হচ্ছে এই নামাজ শুরু করার আগে আজকে থেকে এই আমলটা আমরা প্রত্যেকে করব। বলেন ইনশাআল্লাহ। কি আমল? কি আমল? একজন সাহাবী বলে উঠলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল নামাজে সালাম ফিরিয়ে বললেন, এই কে এই কথাগুলো বলছো? হাত তুলো। সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর নবী বললেন আজিবতু ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, বড় অবাক হয়ে গেলাম এই কথাগুলো যখন সে বলেছে, তার জন্য আমার আল্লাহ আকাশের দুয়ারগুলো খুলে দিয়েছে। আজকে থেকে পড়তে রাজি। নামাজ শুরু করার আগে পড়বেন আল্লাহু আকবার কাবীরা। সবাই কয় না জোরে কোন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। পড়তে রাজি আছেন? আচ্ছা, আকাশের দুয়ার খুললে কি নামে? কথা কয় না, কি নামে? তাহলে রহমত নামার একটা সময় পাইছেন, কখন? নামাজ শুরু করার আগে খালি এটা পড়বেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অজস্র রহমত নামবে, আকাশের দুয়ার খোলা। কোন আল্লাহু আকবার। ঠিক যোহরের আগে এমন একটা সময় আছে, ফুতিহাত ফিহা আবওয়াবুস সামা, ওই সময়টাতে আকাশের দুয়ার খোলা হয়ে যায়। সূর্য যখন ঢলে যায়, হারাম ওয়াক্তের পরে সূর্য যখন ঢলে যায়, যোহরের নামাজের আগে নবীজি 4 রাকাত নফল নামাজ পড়তেন। এই 4 রাকাত নামাজ যখন পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আকাশের দুয়ার খোলা, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? শেষ রজনীতে, গভীর রাতে আল্লাহ পাক দুয়ার খুলে ডাকতে থাকেন। আল্লাহ পাক দুয়ার খুলে ডাকতে থাকেন, গোলাম কি লাগবে বল।
যখনই চাবেন যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? মুয়াজ্জিন যখন আযান দিবে, মুয়াজ্জিন যখন আযান দিবে, 4 নম্বরে বলছি, মুয়াজ্জিন যখন আযান দিবে আকাশের দুয়ার খুলে দেওয়া হবে। ওই মুহূর্তে চাবেন যিনি ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? 5 নম্বরে আমার ভাইয়েরা, ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবারে চাবেন। এই 2 বারে আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দেন। মুশরিকদেরকে maaf করেন না, হিংসুকদেরকে maaf করেন না, আর সবাইকে যিনি maaf করে দেন, ক্ষমা করে দেন, তিনি আমার আল্লাহ। ক্ষমা চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। একটা লোক উঠবেন না, আজকের মাহফিলটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে বাড়ি যাব। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। সকলে পড়ছি, এই মাহফিলের সার্বিক কল্যাণ চেয়ে, ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এবার মুনাজাত করব। মুনাজাতের আগে আমাদের সভাপতি মহোদয় তিনি একটু কথা বলবেন, তারপরে মুনাজাত করব। আমরা উঠবো না, যেভাবে আছি এভাবে থাকবো ইনশাআল্লাহ। ও হুজুর বলছে মুনাজাত করে দিতে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মুনাজাতের দিকে চলে যাচ্ছি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া